পঞ্চায়েতের আগে থেকে ইনফ্যাক্ট গত বিধানসভার সময় থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কেন্দ্রীয় বাহিনীর কোলে চড়ে ভোট করব না বা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় আমরা ভোটে লড়ব না। কেন্দ্রীয় বাহিনী এখানে আসলেও ইডি এসে যা করে, সিবিআই এসে যা করে, কেন্দ্রীয় বাহিনী এসেও তাই করে পশ্চিমবাংলায়। ঠিক যখন বাংলার উড়িষ্যা বা বিহারের বর্ডার পার করে যে পশ্চিমবাংলায় পা রাখে ওই তখনই কেন্দ্রের সমস্ত বাহিনী তখন মমতার বাহিনী হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনী কত বাহিনী আসবে কি আসবে সেটা বড় কথা নয়। নির্বাচন কমিশনের কাজ হবে শান্তিপূর্ণভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করানো। মানুষ তার কি মতামতটা ঠিকভাবে দিতে পারে? ভোটের দিনে ভোট করতে দেয় না, এজেন্টকে বার করে দেয়, বিরোধী এজেন্টদেরকে বার করে দেয়, ভোট লুটায়। এইগুলোকে আটকাতে পারাটা হচ্ছে মেন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। কত আগে কত পরে কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা প্রশ্ন নয়, নির্বাচন স্বচ্ছতার সাথে হওয়া দরকার, সেই প্রশ্নে আমি আওয়াজ তুলছি। এখানে কোনোভাবেই যাতে না মতামতকে অগ্রাহ্য করা হয়, অর্থাৎ আমার মতামত অন্যজন জোর করে চাপিয়ে দিল, আমার ভোট দিতে দিল না, সে নিজে ছাপ্পায় মেরে দিল, এগুলো বন্ধ হবে। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী, আর দ্বিতীয় দফায় 10 মার্চের মধ্যে আসবে আরো 240 কোম্পানি বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগামীকাল সিও দপ্তরে বৈঠক। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে আগামীকালের বৈঠকে তা স্থির হতে পারে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন পাঠাচ্ছে, নির্বাচন কমিশনের উচিত আরো বেশি করে পাঠানো। সবে তো 480 ভোল্ট হয়েছে, আরো ভোল্ট বাড়ানো দরকার যেন শকটা আরো জোরদার লাগে। কারণ ভারতবর্ষের সব জায়গায় ভোটে কোথাও হিংসা, একমাত্র হিংসা ভায়োলেন্স শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়। এটা তো চলতে পারে না, গোটা বিশ্বের সামনে তো মাথা কাটা যাচ্ছে। আগের বারে লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। মাওবাদী অধ্যুষিত যেসব ওই দিককার রাজ্যগুলো আছে তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। বলেছিল পশ্চিমবঙ্গে নাকি বিজেপির আসন বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। তো সুকান্ত ওরা আর কোথায় কোথায় ওনাদের বাড়ির চৌকাঠ থেকে শুরু করে আর কোথায় কোথায় চান কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী। মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক নেই, মানুষ আপনাদের বাংলা শত্রু ভাবে। তাহলে এইসব কেন্দ্রীয় বাহিনীর গল্প দিয়ে হবে? নাচতে না জানলে উঠোন বাঁকা। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। দু দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। 1 মার্চ প্রথম দফায় আসবে 240 কোম্পানি বাহিনী, 10 মার্চ দ্বিতীয় দফায় আসবে আরও 240 কোম্পানি বাহিনী, অর্থাৎ মোট 480 কোম্পানি বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার সিও দপ্তরে বৈঠক রয়েছে। ফের মহিলাদের 3000 টাকা অনুদানের প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী। মে মাসে সরকার হলেই জুন মাস থেকে 3000 টাকা করে অ্যাকাউন্টে দেব। সায়েন্স সিটিতে বিজেপির মহিলা মোর্চার সম্মেলনে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। উজ্জ্বলা যোজনা নিয়ে রাজ্যকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। অনুষ্ঠানে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শুনলে অবাক হয়ে যাবেন, যারা প্রত্যেক দিন বলেন কেন্দ্র আমাদের কিছু দেয় না। সেই মোদিজি পশ্চিমবঙ্গে 11 কোটি মোট উজালা প্রাপকের মধ্যে 1,29,00,000 পশ্চিমবঙ্গের মা বোন দিদি উজালা 1 এবং 2 পায়। এই মুখ্যমন্ত্রী উজালা 3-তে 15 লক্ষ নতুন কানেকশন মোদিজি দিতে চেয়েছেন, দিতে দেননি। তাই একে সরাতে হবে। সরালে আগামী মে মাসে আমরা আরো 25 লক্ষ দিদিকে বোনকে উজালার 3-তে অন্তর্ভুক্ত করব। পশ্চিম বাংলার মা বোন দিদিদের বলবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংকল্পপত্রে থাকবে। ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। আমরা সবাই বসে, আমি রাজ্য সভাপতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংকল্পপত্রে থাকবে। বিজেপির নারী ক্ষমতায়ন কর্মসূচিকে কটাক্ষ কুণাল ঘোষের। সায়েন্স সিটি নেওয়ার দরকার কি, যদি অর্ধেক ফাঁকাই থাকে? যে কোনো একটা ওয়ার্ডের কমিউনিটি হল নিলেই মিটে যায়। বিজেপির মহিলা সম্মেলন মঞ্চে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এ রাজ্যে ওদের দলের সভাপতি এবং বিরোধী দলনেতা। ফাঁকা চেয়ারের সংখ্যা বেশি, সোশ্যাল মিডিয়া আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।